কি সাইপ্রাসে এবারও অনেক অনেক বাঙালি অবৈধ থাকবো, একমাত্র কিছু বাঙালিদের কারণে আর হচ্ছে কিছু মালিকদের কারণে। আমি কথাটা বললাম, আপনারা লিখে রাখেন। যাদের মালিকেরা এখন পর্যন্ত বলতেছে বিশাল লাগাই দিবে, কিন্তু আপনি হচ্ছেন এখন পর্যন্ত বাসবুর পেপারটাও দেখেন নাই, মেডিকেলটাও দেখেন নাই। আপনারা মালিকের প্রেসার দেন, মালিকের সাথে সরাসরি কথা বলেন কবে মেডিকেল করাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি ফরাদ বলতেছি নর্দার্ন সাইপ্রাস থেকে। যদি আপনার হাতে সময় থাকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনি নর্দার্ন সাইপ্রাস আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা হচ্ছে নর্দার্ন সাইপ্রাসে বর্তমানে আছেন, এখনও পর্যন্ত যারা এই ভুক্তভোগী হন নাই তারা যেন সাবধান হয়। তুর্কি সাইপ্রাসের মধ্যে হচ্ছে কিছুদিন আগে সাধারণ ক্ষমা আপ গেছিল, তো অবৈধ থেকে বৈধ হওয়ার যে সুযোগটা, ওই সুযোগটা আর কি। তো এটার মধ্যে হচ্ছে অনেকে এবার হচ্ছে অনেক ভুক্তভোগী হয়েছে। জাস্ট আমি আপনাদেরকে 2-3টা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। একটা ছেলে হচ্ছে রেস্টুরেন্টে কাজে ঢুকছিল, তো ঢুকার পরে তার মালিকের কাছে হচ্ছে পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, ছবি সব কিছু জমা দিছে। তার মালিকে বলছে তাকে ভিসা লাগাই দিব। যখন আপটা শেষ হয়ে গেছে, আপটা শেষ হয়ে যাওয়ার পরে তার মালিকে বলছে আবেদন করছে বাসভরে করছে, আবেদন করছে। এটা বলতে বলতে যখন আপটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পরে তার মালিকে বলতেছে আমি তোর ভিসা লাগাবো না, যদি তুই এমনিতেই পারস কাজ কর, আর না হলে তুই চলে যা, পাসপোর্ট নিয়ে যা। তো আসলে এই দেশের মানুষরা হচ্ছে, কিছু কিছু মানুষ আছে অনেক চালাক, তারা চায় যে একটা ওয়ার্কার বৈধ থাকলে প্রত্যেক মাসে তার একটা সিকত্তা দিতে হয় আর কি, একটা ইন্স্যুরেন্স দিতে হয় আর কি। তো এটা যদি না দেয় তাহলে তাদের কিন্তু ওই টাকাটা সেভ হয়। তো সেই কারণে তারা কি করে, অনেক ওয়ার্কারদের মানে বৈধতা রাখে না, তারা হচ্ছে অবৈধ করে ফেলে, হচ্ছে নতুন এনে অবৈধ করে ফেলে, আবের সময় ভিসা লাগাই দিবে বলে তাদের কাছ থেকে টাকা নেয়, এবং হচ্ছে অনেকে টাকা নেয় না, না নিয়ে কী করে আপনার ভিসা লাগাই দিবে বলে আবের যে সময়টা এটা শেষ হয়ে যাওয়ার পরে তাকে বলে যে আমি তোর ভিসা লাগাবো না, যদি তুই থাকোস তাহলে তুই থাক, আর নবা তুই চলে যা, আবের সময় শেষ। তো তখন কি করার, ওই মানুষটা কিন্তু অবৈধ হয়ে যায়। অবৈধ হওয়ার পরে তখন তার আর কোনো কুল কিনা থাকে না। তো আমি কিন্তু হচ্ছে যখন আপ চলাকালীন সময় আবের শুরুতে মাঝামাঝিতে আমি আপনাদেরকে বলছিলাম, আপনারা যারা অবৈধ আছেন নিজ দায়িত্বে নিজের জরিমানার টাকাটা মালিক বহন করবে না। এটা অনেক টাকা, এবার প্রায় হচ্ছে 60,000, 70,000, 80,000 আর লিরার মতো লাগছে। এই টাকাটা মালিকরা বহন করবে না, আপনারা বহন করতে হবে। সেক্ষেত্রে আপনারা মালিকের আশা না কইরা নিজ দায়িত্বে নিজেরা আবেদন কইরা জরিমানার টাকাটা দিয়ে 2 মাসের একটা পেপার আছে, ওই পেপার দিয়ে আপনারা মালিক খোঁজেন, হচ্ছে আপনার মালিকের কাছে দেন। ওই 2 মাসের ভিতরে যেন হচ্ছে আপনাদের ভিসাটা কমপ্লিট করে ফেলে। তো অনেকে হচ্ছে করছে, সেই ক্ষেত্রে বাইচা গেছে, আর অনেকে আছে করে নাই, ঠাস করে মারা খাই গেছে। অনেক কোম্পানি এখন বের করে দিবে, ভিসা লাগাই নাই, ভিসা লাগাই দিবে বলে আবের সময়টা চলে গেছে, এখন বাইর করে দিতেছে, না বলতেছে যে থাকলে থাক, না থাকলে নাই, আমি তোমার ভিসার ব্যাপারে কোনো কিছু জানি না। দেখছেন? আবার অনেকে আছে নর্দার্ন সাইপ্রাসের মধ্যে 2 মাসের যে ভিসাটা বাসপুরোটা বের করছে, কিন্তু এখন পর্যন্ত কাজ কাম পায় নাই। না পাওয়ার কারণে এই 2 মাসটা শেষ হয়ে যাবে, সে আবার অবৈধ হয়ে যাবে। মাঝখান দিয়া এই যে 2 লাখ 2.5 লাখ টাকা জমা দিছে বৈধ হওয়ার জন্য, এটা ফাও। তো অনেকে আছে এখানে, যারা যেখানে পারেন ওই লোকগুলারে কাজে ঢুকাই দেন, কাজে ঢুকাইয়া জীবনটারে বাঁচান, তাদের ফ্যামিলিগুলারে বাঁচান। তুর্কি সাইপ্রাসে কিন্তু বর্তমানে অভিযান শুরু হয়ে গেছে, জাস্ট 10 দিন থেকে 15 দিন অপেক্ষা করছে। 9 তারিখে শেষ হয়েছে, 18-20 তারিখ থেকে লোক ধরা শুরু করে দিছে। এই কয়দিনে অনেক লোক ধরে ফেলছে, অনেক অবৈধ লোক ধরে ফেলছে, যারা হচ্ছে আবেদন করে নাই, নবা আবেদন করছে, টাকা জমা দেয় নাই, নবা মালিকেরা তাদের সাথে 2 নাম্বারই করছে, এইসব কারণে। তো আপনারা যেখানে আছেন সাবধানে থাকবেন, এমনকি যারা ভিসা লাগাইতে পারেন নাই তারা খুবই কেয়ারফুলে থাকবেন। এইবার নেক্সট আপ কবে দেয় তার কোনো সিউরিটি নাই। ওই আপ দেওয়ার আগ পর্যন্ত অবৈধ লোক মানে বাটি চালান দিয়া খুঁজা বাইর করবো, খুঁজা বাইর করে এই দেশ পুরো সাফ করে লাইব। তো আসলে যারা হচ্ছে ভিসা লাগাইতে পারে নাই তারা হচ্ছে ব্যাড লাক, কি করার, কিছু করার নাই। অনেকে কাজ খুঁজা পায় নাই, অনেকে মালিক খুঁজা পায় নাই, অনেকে সাথে মালিকেরা 2 নাম্বারই করছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সর্বশেষ, এখনো পর্যন্ত আপনাদের যে মালিকগুলা আপনার হচ্ছে পাসপোর্ট নিছে, বিভিন্ন কাগজপাতি নিছে, ভিসা লাগাই দিবে বলছে, এখনো পর্যন্ত যারা এখন
বলছে 2 মাসে বাসভর বের হয়ে গেছে, কিন্তু আপনি নিজের চোখে দেখেন নাই। তো আপনাদের মালিকের যত তাড়াতাড়ি পারেন প্যারা দেন, প্যারা দিয়ে চাপ দিয়ে যেভাবে হোক মেডিকেল টেডিকেল কমপ্লিট করে ভিসার সমস্ত কার্যকলাপগুলা, সমস্ত ভিসার কাজগুলা কমপ্লিট করে ফেলেন, না হলে কিন্তু লাইফ শেষ।